আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। হাবিব গাজী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা। আজকে হাবিব গাজী ইউটিউব চ্যানেলে নতুন একটা দুঃখজনক একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অনেক দুঃখজনক ভিডিও বলতেছে এই কারণেই, আপনারা তো ইতিমধ্যেই শুনেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইন্তেকাল করিয়াছেন। তাদের রুহের মারফত কামনা করি আল্লাহ তাআলা যেন তার বেহেশত নসিব করেন। অনেক দুঃখের সাথে বলতে হয়, আমরা এমন একটি প্রেসিডেন্টকে হারালাম। তামাম পৃথিবীর মুসলমানের ধর্মীয়ত্ব নেতা প্রেসিডেন্ট আমরা হারালাম। এর শূন্যতা আমাদের কখনোই পূরণ হবে না। তিনি এমন একজন নেতা, যেখানে মুসলমান নির্যাতন হয়েছেন তিনি সেখানেই উচ্চ কণ্ঠর স্বরে তিনি প্রতিবাদ জানিয়েছেন। দেখেন আপনারা, ফিলিস্তিনি গাজায় যেভাবে ইসরায়েল নির্যাতন চালিয়ে দিয়েছেন, যেভাবে মানুষ শিশু হত্যা করেছেন, একমাত্র প্রেসিডেন্টই তিনি ইব্রাহিম রাইসি তিনি প্রতিবাদ জানিয়েছেন এবং কি তাদের উপরেও তিনি হামলা চালিয়েছেন। এরকম প্রেসিডেন্ট পৃথিবীর বুকে আজকে তিনি মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর কারণে আমরা এমন একটা প্রেসিডেন্ট আমরা হারালাম। মুসলমানের জন্য খুবই দুঃখজনক একটা প্রেসিডেন্ট আমরা হারালাম, ইব্রাহিম রাইসি। তার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তার বেহেশত নসিব করেন। আর ইরানের যত মানুষ আছে, জনগণ আছে, সবাই মিলে তার দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তার বেহেশত নসিব করেন। আজকে ইরানের বুকে যে শূন্যতা আজকে হলো, এই শূন্যতা কখনো পূরণ হবার নয়, কারণ তার মতন প্রেসিডেন্ট আর পৃথিবীতে আর আসবে না। তবু আমি আল্লাহর কাছে দোয়া করি যেন ইরানভাসীদের জনগণকে আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক দান করেন, আল্লাহর কাছে এই কামনা করি। আর একটা প্রশ্ন হচ্ছে, সে যে হেলিকপ্টার দুর্ঘটনায় তিনি মারা গেলেন, তাদেরকে এই বিমানে কি কারিগরি সমস্যা ছিল, যান্ত্রিক সমস্যা ছিল, নাকি তার মৃত্যুর কোনো রহস্য এখানে আছে? আপনারা এটা ভালো করে তদন্ত করবেন যেন সঠিকভাবে সে কী কারণে মারা গেলেন, এরা আপনারা একটু তদন্ত করবেন। আমি ইরানের সকল মুসলিম ভাইদেরকে আমি এটা আবেদন জানাই, ইরানের সম্পূর্ণ লোকদেরকে এটা আমার একটা আবেদন, আপনারা এটা সুস্থভাবে আপনারা একটু তদন্ত করে দেখবেন। যারা সরকারি লোকজন আছেন, প্রশাসন লোকজন আছেন, আপনারা এটা ভালো তদন্ত করে এটা একটু জনগণের সামনে, পৃথিবী মুসলমান ভাইদের সামনে এটা একটা আপনারা ভালো একটা পরামর্শ, কীভাবে তিনি মারা গেলেন এর একটা আমরা সিদ্ধান্ত কীভাবে কী হলো আমরা এটা জানাবেন। এই ইরানের প্রেসিডেন্ট আজকে পৃথিবীর বুকে চলে গেলেন, আমাদের এই যে ধর্মীয় নেতা একজন চলে গেলেন, মুসলমান এমন একটা ক্ষতি হলো, এই ক্ষতি পূরণ হবার নয়। যাই হোক, আমি ইরানের সম্পূর্ণ মানুষের জনগণকে ধৈর্য ধরার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, তার জন্য সেই কষ্ট যেন সইতে পারেন, সেই ধারণ ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।